8 কতে বলছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1। লেফট হ্যান্ড সাইড সমান tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a। এটা সমান প্রমাণ করতে হবে sec a প্লাস ইন্টু cosec a প্লাস 1। এগুলোর সূত্রে নিই। tan a সমান sin a বাই cos a, 1 মাইনাস cot a সমান cos a বাই sin a প্লাস cot a সমান হলো cos a বাই sin a, 1 মাইনাস tan a sin a বাই cos a। তাহলে উপরে থাকে sin a বাই cos a আর নিচে 1 মাইনাস cos a বাই sin a। তাহলে এটা লসাগু করলে হয় sin a আর উপরে 1 দিয়ে ভাগ করলে তাহলে sin a মাইনাস cos a প্লাস তাহলে উপরে থাকে cos a বাই sin a, নিচে লসাগু করলে cos a উপরে 1 মাইনাস sin a। এটা লসাগু করছে আর কিছু না। তাহলে এখন এই হলো মেইন ভগ্নাংশ। তাহলে উপরে একটা অংশ নিচে আর একটা অংশ। তাহলে উপরের অংশ আগে লিখি sin a বাই cos a। এখন নিচের অংশ যদি লিখতে চাই তাহলে পাশাপাশি যদি এইটার পাশে এনে লিখে তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যায় গুণ আকারে লিখলে। তাহলে উপরে যাবে sin a আর নিচে sin a মাইনাস cos a প্লাস তাহলে উপরের ভগ্নাংশটা আগে লিখি cos a বাই sin a ইন্টু তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে উপরে cos a নিচে হবে 1 মাইনাস sin a। তাহলে উপরে sin a গুণ করলে হয় sin স্কয়ার a আর নিচে cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস উপরে cos a গুণ করলে হয় cos স্কয়ার a sin a ইন্টু cos a মাইনাস sin a। তাহলে এই জায়গায় sin a মাইনাস cos a আর এই জায়গায় cos a মাইনাস sin a। এখন সাইনটা যদি উল্টাইতে চাই তাহলে এই জায়গায় যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে ভিতরের সাইন চেঞ্জ করতে পারবো। তাহলে এই কারণে sin স্কয়ার a বাই cos a sin a মাইনাস cos a প্লাস এখন মাইনাস সাইন কমন নিই, এই জায়গায় মাইনাস সাইন নিচ থেকে কমন নিলাম তাহলে হয় কি cos স্কয়ার a নিচে sin a তাহলে cos a আছে প্লাসের যদি মাইনাস কমন নিই তাহলে cos a হয় মাইনাসের আর sin a আছে মাইনাসের তাহলে মাইনাস কমন নিলে sin a হবে প্লাসের। তাহলে প্লাসেরটা আগে লিখি sin a প্লাসের মাইনাস হলো cos a। তাহলে এখন এইটার এটা একই হলো, লসাগু করতে সুবিধা হবে। তাহলে লসাগু হয় sin a cos a আর হয় sin a মাইনাস
কোসে। তাহলে এখন এইটা দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে কসে কসে বাদ যায় আর এটা বাদ যায়, থাকে সাইনে। সাইনে দিয়ে উপরটা গুণ করলে সাইন 2টা নিচে একটা, তাহলে সাইন কিউব এ মাইনাস আবার এইটা দেয়া ভাগ করলে এইটুকু অংশ বাদ যায়, তাহলে কসে থাকে আর উপরে 2টা কসে, তাহলে হয় কস কিউব এ। তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যায়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হয় বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, তাহলে সাইনে মাইনাস কসে, এটা হলো এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, তাহলে সাইন এ ইন্টু কসে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ, আর নিচে থাকে এতটুকু সাইনে ইন্টু কসে সাইনে মাইনাস কসে। তাহলে এইটু অংশটুকু এই অংশটুকু একই, তাহলে উপরে নিচে বাদ দেওয়া যায়, তাহলে থাকে এতটুকু। তাহলে এতটুকু করে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, আর থাকে এইটা। তাহলে যদি সাজাই লিখি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ বাই সাইন এ ইন্টু কস এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু কজ এ সাইন এ ইন্টু কজ এ, আর নিচে থাকে সাইন এ ইন্টু কস এ। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ আর বাই সাইন এ ইন্টু কস এ, তাহলে এইটা 1 এর সাথে আছে এটার সাথে আছে, তাহলে লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন আছে মাঝে প্লাস দিলাম সাইন এ ইন্টু কস এ, আর নিচে থাকে সাইন এ ইন্টু কস এ। তাহলে এটা বাইঙ্গে লেখা যায় এই 1 বাই সাইন এ ইন্টু কস এ, তাহলে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ লেখা যায়, তাহলে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ প্লাস সাইন এ ইন্টু কস আর সাইন এ ইন্টু কস এ নিচে উপরে একই, তাহলে 1 হয় কাটাকাটি করে, এই সাইনে সাইনে বাদ এই কসে কসে বাদ, তাহলে 1 বাই সাইন এ সমান হয় কোসেকে ইন্টু 1 বাই কস এ সমান সেকে প্লাস বইয়ের মতো করে সাজাই লিখলে বইতে সেকেটা আগে লিখছে, তাহলে সেকে আগে লিখি সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাহলে এটি হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড।